নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। একজন দর্শক, আমরা নিজে কোরআন মাজিদ শিক্ষা করব। আমি একটা সূরা পারি, আমি সূরা ফাতিহা পারি, সেটা আমার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, সেটা অন্য মুসলমান ভাইকে শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব। যদি এটা পারি, তাহলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। তাহলে আপনিও ওই সর্বোত্তম ব্যক্তির অন্তর্ভুক্ত হবেন, আপনি ওই সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অন্তর্ভুক্ত হবেন। এজন্য দর্শক, আমরা যারা পবিত্র কোরআন শরীফ পারি, পবিত্র কোরআন শরীফ জানি, আমরা যারা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়তে পারি, আমরা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখবো না, অন্য ভাইকে, অন্য মুসলমান ভাইকে, অন্য দিনী ভাইকে শিক্ষা দান করার চেষ্টা করব কিভাবে একটা সূরা সহি শুদ্ধ করা যায়। কেননা নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, এর মধ্যে প্রথম কারণ হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। আপনি যদি নামাজে অশুদ্ধ পড়েন, তাহলে আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য আমরাও চেষ্টা করবো, আমরা যারা পারি না, আমরাও চেষ্টা করব কিভাবে আমাদের কোরআন কিভাবে সহিশুদ্ধ করা যায়, কিভাবে নিজের আগ্রহ থাকতে হবে। আপনি যদি নিজের আগ্রহ দিয়ে যদি একজন হাফিজের কাছে, যিনি পবিত্র কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, তার কাছে না যান, তাহলে সে জানতে পারবে না, সে বুঝতে পারবে না আপনার পড়ার হালত কি। এই জন্য আমরা যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি, আমরা খুঁজে খুঁজে দেখব কিভাবে অন্য একজন মানুষকে পবিত্র কোরআন শরীফ শেখানো যায়। আর যারা পারি না, আমরা চেষ্টা করব, আমরাও বসে থাকবো না, আমরাও চেষ্টা করব কিভাবে আমার তেলাওয়াতটা একটু সহিশুদ্ধ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমরা সহিশুদ্ধভাবে যেন পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক, আমিন। আর পাশাপাশি সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি একটা লাইক করে দিবেন, কমেন্টে আপনি আমিন লিখে দিন বা আপনার মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।